জামালপুরের ইসলামপুরে তেল না পেয়ে 2 ঘন্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে মোটরসাইকেল চালকরা। সকাল 7:30 থেকে 9:30 পর্যন্ত দেওয়ানগঞ্জ জামালপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখে তারা। এতে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়। স্থানীয়রা জানান, ঝর্ণা ফিলিং স্টেশন থেকে তেল দেয়া হবে এমন খবর ছড়িয়ে পড়লে সকাল থেকেই শতাধিক মোটরসাইকেল চালক তেল নেওয়ার জন্য লাইনে দাঁড়ান। তবে দীর্ঘ সময় পাম্প না খোলায় তেল নিতে পারেননি চালকরা। এক পর্যায়ে তারা সড়ক অবরোধ করেন। অবরোধের কারণে গুরুত্বপূর্ণ এই আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সকাল 9:30টার দিকে প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হলে 2 ঘন্টা পর স্বাভাবিক হয় যান চলাচল। জ্বালানি সংকটে ভোগান্তির খবর জানাতে লালমনিরহাট ও জামালপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। প্রথমেই লালমনিরহাট থেকে জানাবেন সহকর্মী মাহফুজ রহমান। মাহফুজ, জানতে চাইব যে লালমনিরহাটের যে 27টি পাম্প রয়েছে তার মধ্যে কয়টি থেকে এখন তেল দেওয়া হচ্ছে? লালমনিরহাটে জ্বালানি সংকটের কারণে যে 27টি পেট্রোল পাম্প রয়েছে, সেই 27টি পেট্রোল পাম্পের বেশিরভাগই কিন্তু বন্ধ রয়েছে। আমরা বেশ কিছুদিন থেকে দেখছি লালমনিরহাটে মুষ্টিমেয় 2-4টা পেট্রোল পাম্পে তেল দেওয়া হচ্ছে, আর বাকিগুলো প্রায় সারাক্ষণই বন্ধ থাকছে। আমি এই মুহূর্তে রয়েছি লালমনিরহাটের আদিতমারি উপজেলার ফাতেমা ফিলিং স্টেশনে। এই স্টেশনে কিন্তু গতকালকে জ্বালানি দেওয়া হয়েছিল এবং আজকে সকাল থেকে কিন্তু বন্ধ রাখা হয়েছে এবং পাশাপাশি লালমনিরহাট জেলা শহরে যে কয়েকটি পেট্রোল পাম্প রয়েছে সেটিও কিন্তু বন্ধ রাখা হয়েছে। তবে আমরা গতকাল যে খবর পেয়েছি যে সেখানে কিন্তু বিনিময় ফিলিং স্টেশনে সেখানে কিন্তু কিছু সময় তেল দেওয়া হয়েছে। পাশাপাশি হোসেন ব্রাদার্স নামে একটি ফিলিং স্টেশন আছে, সেটিতে কিন্তু তেল দেওয়া হয়েছে। তবে আমরা পেট্রোল মালিকদের সাথে কথা বলে যেমনটি জেনেছি, তারা ডিপো থেকে যে পরিমাণ বরাদ্দ পাচ্ছেন সেই পরিমাণ বরাদ্দ দিয়ে কিন্তু 2 ঘন্টার মতো তারা ফিলিং স্টেশন চালু রাখতে পারছেন না। খুব খুমড়ি খেয়ে মানুষ আসছেন এবং যাদের তেল আছে তারাও কিন্তু আসছেন, এসে কিন্তু তাদের যে যানবাহনগুলো নিয়ে আসছেন, কেউ বিভিন্ন ধরনের জার নিয়ে আসছেন, পাশাপাশি বিভিন্ন জারকিনের মাধ্যমে কিন্তু তেল বিতরণ করা হচ্ছে। তো সব মিলে আমি দেখেছি যে লালমনিরহাটের যে পেট্রোল পাম্পগুলো আছে, তেল সংকটের কারণে বেশিরভাগ পেট্রোল পাম্পই কিন্তু বন্ধ রয়েছে এবং কিছু কিছু পাম্পের মধ্যে কিন্তু সীমিত সময়ের মধ্যে তারা যে বরাদ্দ পাচ্ছেন, যে 3000 লিটার বা 4000 লিটার, সেটি কিন্তু ঘন্টা খানেকের ব্যবধানে কিন্তু শেষ হয়ে যাচ্ছে। আমরা দেখেছি যে তেল নিয়ে কিন্তু মানুষের ভোগান্তি হচ্ছে। ভোগান্তির কারণে কিন্তু লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ রাশিদুল হক তিনি কিন্তু আজকে একটি গণবিজ্ঞপ্তি জারি করেছেন। যে গণবিজ্ঞপ্তির মধ্যে তিনি জানিয়েছেন যে লালমনিরহাটে ফুয়েল কার্ড বিতরণ করা হবে। সেই লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে আবেদন করতে বলা হয়েছে এবং বিভিন্ন তথ্য চাওয়া হয়েছে। সেই তথ্য এবং সংযুক্তির মাধ্যমে যারা ফুয়েল প্রার্থী হবেন তাদেরকে কিন্তু কার্ড প্রদান করা হবে। এ ব্যাপারে কিন্তু ফুয়েল কার্ড প্রদান করা হলে কিন্তু দুর্ভোগ কমে যাবে এবং পেট্রোল পাম্পগুলো কিন্তু সচল থাকবে বলে ধারণা করছেন প্রশাসন। তো এই ছিল আমার কাছে লালমনিরহাট থেকে ফুয়েল নিয়ে সর্বশেষ। মাহফুজ, আপনাকে ধন্যবাদ, আপনি সাথেই থাকুন। এবার চলে যাচ্ছি জামালপুরে। সেখান থেকে যোগ দিয়েছেন আমাদের আরেক সহকর্মী সাইমুম সাব্বির শোভন। শোভন, একটু জানতে চাইবো, জামালপুরে তেল না পেয়ে সড়ক অবরোধের ঘটনাও সকালে আমরা দেখেছি, এখন কি অবস্থা? পাম্পগুলোতে তেল দেওয়া হচ্ছে কিনা? দেখুন, পুরো জামালপুর জেলায় 17টি ফিলিং স্টেশন সহ মোট তেল বিক্রয় কেন্দ্রের সংখ্যা 20টি। এই 20টির মধ্যে বর্তমানে জামালপুর শহরের জুই এন্টারপ্রাইজ সহ মোট 3টি জায়গায় তেল বিতরণ করা হচ্ছে। আসলে চাহিদার তুলনায় তেল না পাওয়ায় আসলে বাকি পেট্রোল পাম্পগুলো তেল দেওয়া সম্ভব হচ্ছে না। পেট্রোল পাম্পের মালিকরা আমাকে যেটি জানিয়েছেন, তাদের দৈনন্দিন চাহিদা 14 থেকে 15,000 বা কোথাও 20,000 লিটার তেল, সে জায়গায় তারা পাচ্ছেন 7 থেকে 8,000 লিটার তেল। তো আসলে চাহিদার তুলনায় অর্ধেক পাওয়ার জন্য আর এই পেতে সময় লাগায় আসলে তারা গ্রাহকদের চাহিদা মতো তেল দিতে পারছে না। এই চাহিদা মতো তেল দিতে না পারায় কিন্তু গ্রাহকদের মধ্যে অসন্তোষ, ক্ষোভ আমরা দেখতে পেয়েছি, যেটার বহিঃপ্রকাশ হচ্ছে আজকে সকালে জামালপুর দেওয়ানগঞ্জ সড়ক একদম বন্ধ করে দেওয়া। তো আরেকটি বিষয় আমি আপনাকে জানিয়ে রাখি, এটি হচ্ছে যে জামালপুর জেলায় আসলে ডিজেল চালিত সেচ পাম্পের সংখ্যা টোটাল 36,000। এইসব সেচ পাম্প চলতে গেলে দৈনিক প্রয়োজন
42,000 লিটার ডিজেল। সেই ক্ষেত্রে আমাদের যে পাম্পগুলো চালু আছে সেখানে সর্বোচ্চ ডিজেল আছে 10 থেকে 15,000, কোথাও 20,000 লিটার ডিজেল। তো আসলে এর মধ্যে আবার যানবাহন চালকেরা ডিজেল নিচ্ছে, তো সেক্ষেত্রে কৃষকরা কিন্তু তাদের চাহিদা মতো ডিজেল পাচ্ছেন না। এই চাহিদা মতো ডিজেল না পাওয়ায় কিন্তু কৃষি কাজে একটা ক্ষতি হওয়ার শঙ্কা আছে। আর একটি বিষয় হচ্ছে যে আমি জ্বালানি তেলের বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের সাথে আমার কথা হয়েছে। তারা যেটি বলছেন যে যেখানে তেল দেওয়া হচ্ছে প্রতিটি পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার সহ পুলিশ আছে, কোথাও যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা না ঘটে সেই বিষয়ে তারা সর্বোচ্চ সচেতন আছেন। আরেকটি বিষয় হচ্ছে যে তেল পাওয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক গুজব ছড়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে দেখা যায় যে পেট্রোল পাম্পে তেল দেওয়ার কথা সেটি কিছুক্ষণ পূর্বে লিক আউট হয় তথ্যটি। তার জন্য দেখা যায় যে স্থানীয় সহ বাইরের যে মোটরসাইকেল চালক তারা ভিড় করে। এই ভিড় করার জন্য কিন্তু যারা তেল দিচ্ছেন তারা স্বাভাবিকভাবে তেল দিতে পারছেন। আর তেল মালিকরা, পেট্রোল পাম্প মালিকরা যেটি বলছেন যে স্থানীয়দের মোটরসাইকেলের ভিড়, স্থানীয়দের লাইনে বা লাইনে না থাকা সহ নানা কারণে তেল দিতে তাদের ঝামেলা পোহাতে হচ্ছে। মূলত পেট্রোল পাম্প নিয়ে, জ্বালানি তেল নিয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য জামালপুর থেকে। জ্বালানি তেলের সংকট নিয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা।